চিকেনের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম আজও একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি চিকেন ফ্লাওয়ার ডাম্পিং। এই চিকেন ফ্লাওয়ার ডাম্পিং আমি কিভাবে বাড়িতে সহজেই তৈরি করি আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিন্তু 500 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি। দেখুন আমি কতটা সফট করে কিমা করে নিয়েছি। এবার এই ডাম্পিং পিংপং বলের মতন শেপ করার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি 2 চামচ, দিলাম চপ করা গাজর 2 চামচ, আর দিচ্ছি পেঁয়াজ পাতা, দিচ্ছি কিছু কুচনো কাঁচা লঙ্কা, দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2 চামচ মতো আদা কুচি। এবার দিচ্ছি রসুন কুচি 2 চামচ আর ধনে পাতা। আর দিলাম 1 চামচ মতো সয়া সস, দিচ্ছি ভিনেগার, গরম মশলা 1 চামচ অ্যাড করলাম। আমি কিন্তু সবশেষে লবণটা অ্যাড করছি, কারণ লবণ যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু জল ছেড়ে যাবে, সে কারণে লবণটা পরেই অ্যাড করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বাসমতি রাইস। আমি এই চালটা 10 থেকে 15 মিনিট আগে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবার সেখান থেকে আমি হাফটা চাল এই প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এই ডাম্পিং পিংপং বলের মতন শেপ করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রেডি করব। এবার এগুলো ঠিক এইভাবে বলের মতন আমি শেপ করে নিচ্ছি। দেখুন আপনাদের যদি হাতে এগুলো লেগে যায় তাহলে কিন্তু আপনারা একটু তেল বা জল দিয়ে এগুলো এভাবে শেপ করে নেবেন। হ্যাঁ, আপনাদেরকে বলে দিই, চালটা যখন ভেজাবেন তখন অবশ্যই একটু পরিমাণ মতন ওতে লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়াটা মাস্ট, নালে কিন্তু টেস্টটা ঠিক আসবে না। বা চালটা তুলে নিয়েও প্লেটে আপনারা লবণটা হালকা করে উপর থেকে দিয়ে দিতে পারেন। দেখুন আমার কিন্তু এইগুলো বলের মতো তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও পিংপং বলের মতো তৈরি করে নেবেন। এগুলো এবার আমি স্টিমে বসাবো। আমি কিন্তু ওইদিকে একটু গরম জল স্টিম করতে আগেই বসিয়ে দিয়েছি। নেওয়া যাক কিভাবে আমি এগুলো স্টিমে দিই। দেখুন জলটা কিন্তু আমার স্টিম হয়ে গেছে। আমি এইভাবে একটা ফুটো ফুটো থালা নিয়েছি। আপনাদের কাছে মোমো স্টিম থাকলে আপনারা ওর মধ্যে করে নেবেন। আমার কাছে ছিল না, তাই সেই জন্য আমি কিন্তু এটা দিয়েই করছি। এভাবে একটু তেল মেখে নেব। এবার আমি
ঠিক এই ঝাঁঝরি মানে ফুটো ফুটো থালাটার উপরে এই করে রাখা এই পিংপং বলের মতন এগুলো আমি দিয়ে দেব স্টিম হওয়ার জন্য। সেক্ষেত্রে আমি একটু থালাটার গায়ে তেল মাখিয়ে দিলাম, একটু ঠিক এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে আমি এগুলো বসাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো বসাচ্ছি। এটা কিন্তু 10 থেকে 15 মিনিট স্টিম হতে দিতে হবে। এবার আমি এর উপর থেকে একটা এভাবে থালা দিয়ে ঢেকে দিই। অন্যদিকে আমি একটা গ্রিন পেস্ট করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 বান্ডিল ধনেপাতা, আর তাতে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 6 থেকে 7টা রসুন কোয়া। এবার দেব 2 চামচ মতন টক দই, আর দিচ্ছি 2 চামচ মেয়োনিজ। আর দিচ্ছি 2 চামচ মতো মিষ্টি। এবার দেব একটু লেবুর রস। এবার দেব একটু পরিমাণ মতন জল, যাতে পেস্টটা স্মুথ হয়। এদিকে আমি একটু গার্লিক বাটার বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতন বাটার, এক চামচ রসুন কুচি। এটা কিন্তু একদম হালকা হালকা ভাবে এইভাবে এবার আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদটা যেন পুড়ে না যায়, হলুদের যে গন্ধটা আছে সেটা গেলেই গ্যাসটা কিন্তু আপনারা অফ করে দেবেন। দেখুন আমার কিন্তু ডাম্পলিং ফ্লাওয়ার গুলো তৈরি। আমি ঠিক এইভাবেই একটা একটা করে পিক দিয়ে তুলে নিচ্ছি। আমি এবার এই গ্রিন যে এটা পেস্ট আমি করে রেখেছিলাম, এবার আমি ঠিক এইভাবে আপনারও ঠিক এইভাবে যেহেতু ওটা একটু কদম ফুলের মতন দেখতে, সেই কারণে আমি এখানে বাটার বান্ডিটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি, এটা আরো দেখতে সুন্দর লাগে। আপনারাই বলবেন যে আজকে এই রেসিপিটি ঠিকঠাক আমি তৈরি করতে পারলাম কিনা। আপনারাও কিন্তু এইভাবে চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপি ছিল আমার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং।